মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগ ওই লোকই হবে এইখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা, কোরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না, কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প, একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় নাই। হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না।
কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়াতে তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? খবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, 44 বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন নাই, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজা পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে, I.U পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিংয়ের, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি
হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? হ্যাঁ, সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দিব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোনো পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাইলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে, খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জায়গা আল্লাহ খাড়া করায় দিবে।
জাগারটা জাগায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে এক ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি মানুষ, পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বোঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না। ডাকায়া শব্দ, জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? হ্যাঁ, আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞাসা করেন উলামাদেরকে। পরিশ্রম কম, সময়ও অল্প। হ্যাঁ হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন না? মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাফ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাফ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। ন্যাক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির গাঠটি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে, মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না।
জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মৌত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে, মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ, অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন ঘাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মদী, 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়। তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা, ফেরেশতার দল আইসা বলবে চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। বইলা একটা টান দিবে। হায় হায়, গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। মনে আছে না ভুলা গেছেন? ফিরোজ শাহীর রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়। অনেক দিন হয়ে গেছে, ভুলা যাওয়ারই কথা। ফেরেশতা রশি টান দিবে আর বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, ব্যস্ততা কোথায় তোর, আইনাল ইশতিগাল। তারপরে একটা টান দিয়া বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। যত বড় অর্জন হোক দুনিয়া, মরতে দেরি, হাতছাড়া হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে, ওদের কিছু হাতছাড়া হয় না। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই কথাই সত্য। ওরা আল্লাহ পাইছে তো সব পাওয়া গেছে, কিচ্ছু হাতছাড়া হয় না। কি কিছু হাতছাড়া হয়েছে? কিচ্ছু হাতছাড়া হয় না ওদের। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, অর্জন শেষ। বাকিয়াতিল আমাল, আমল কর্ম তোমার সাথে আছে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, কর্ম সঙ্গ ছাড়বে না। বায়ু ছাড়বে, বোনও ছাড়বে, প্রিয় স্ত্রীও ছাড়বে, সন্তানও ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, বন্ধু ছাড়বে, বান্ধব ছাড়বে, সামনের লোকগুলা ছাড়বে, পিছের লোকগুলা ছাড়বে, ডাইনের লোকগুলা ছাড়বে, বামের লোকগুলা ছাড়বে। সবে শুধু কর্ম সঙ্গে থাকবে, কর্ম। খোলার সময় নাই, ভালো হলে বড় ভালো, খারাপ হলে অবর্ণনীয় খারাপ। চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য। ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেশতা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, 24 ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে, দাসত্বে। চলেন, অল্প সময়, পরিশ্রম অল্প, সওয়াবের গাঠি বড়, প্রস্তুতি নেওয়া বড় সহজ। এই জন্যই আপনি আর আমি উম্মতে মুহাম্মাদী।
এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না, যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে, সর্ব জায়গায় ওর বিচরণ হয় না, সব জিনিসও খাইতে পারে না। আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায়, বাকি সব টেস্টে চলে যায়। মনে হয় ওনারা বোঝে নাই। আপনারও তো বুঝার কথা, ঠিক না? সমাজের কর্ণধর হিসাবে এই কথাটা তো আপনাদের বুঝার কথা, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন বলেন? রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে এক টুকরা পড়ে, মাঝে মাঝে পড়েও না, সরায়া দেয়, এটা আপনার যোগ্য না। আরে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণও তত কমতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন? আর আপনার আমার মতো মানুষকে উম্মত বানাবে কেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। যদি চিনতেন, একটা উদাহরণ দেই, যেইখানে নূরের জগৎ, নূর আর নূর, আর নূরীদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি, আবার নূরীদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি, ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যায় থেমে গেছে, আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় জবাব দিছে, আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব। কে যাবে? শুধু আপনি একা যাবেন। সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আরশের নিচে গেছেন, আল্লাহ বলছে এখানেই পরিসমাপ্তি না, উপরে আসেন। যিনি আরশের উপরে গেছেন বলছে এখানেই শেষ না, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাছে হইতে 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 কাবা কাউসাইনিয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর কাছে হইলেন, দুইজনের কথোপকথন হইল। ওই ব্যক্তি জমিনে আসবে কেন? দুনিয়ার কোন পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে 1 মাস আগের থেকে চলতে থাকে যে আসলে এখানে যাওয়া উপযোগী হবে কিনা, ঠিক হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো বিপদ আপদ হবে কিনা, কোনো হামলা সামলা হবে কিনা, কোনো গ্যাঞ্জাম স্যাঞ্জাম হবে কিনা, 1 মাস আগের থেকে তো চাইতে থাকে। সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায়া দেওয়া হয়। সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে। সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব, 1 ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি। মনে উঠলো আবার রাগ না হয়ে যান, বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো সৈন্য সামন্ত নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন কাছাকাছি সামনাসামনি আসছেন তো উনি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার চোখে চোখ পড়া গেছে, ডাকছে এদিকে আসো, আমাকে চিনো না? তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে আমাকে আমার চেয়ে ভালো তুমি কেমনি চিনো? বাদশাহ আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। কি ছিল? কেন মালিক ইবনে দিনার চিনতো। তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি করে চিনো? আমাকা নাউয়ালুকা নুতফা, তুমি বীর্যের থেকে তৈরি না? বলছে বালা, অবশ্যই। বলছে আখিরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটত তো একটা লাশ হবে, সত্য তো?
বলছে এটাও সত্য বলা। বলছে তারপরে বাইনাহুমা তাহমিলু কাদিরা, তোর আর আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই। মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, বালতি টুকরি, এছাড়া তো কিছু নাই। তো বলছে বালা আরাফতানি হাক্কা। তো বাদশাহ বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে নাই। আমার চতুর্দিকে যে চামচ দেখো, এগুলো একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে। দুনিয়াই শেষ না, দুনিয়াই শেষ না। প্রতিদিন জীবন লেস হইতেছে, লেস। প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছি, কে কখন চলে যাবে কেউ জানে না। 24 ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে দেখতেছি সেবা বিনিময়, কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলুল্লাহ আনিন নাঈম। শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি, যদিও কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না, একটা। আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না, মানি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা নেয়ামত? হ্যাঁ, এখানে কেউ বলো এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ, পারবেন বলতে? হুজুর কতবার দেখছেন? হ্যাঁ, কত জিনিস দেখছেন বলো যুবক, কতবার দেখছো? এক দৃষ্টিতে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। দুই চোখ দিয়ে যখন দেখি 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। কতবার দেখছো এই পর্যন্ত? লাতুসআলুন্না আনিন নাঈম মিলায় কিন্তু দিতে হবে। বধিরত্ব, অন্ধত্ব দুনিয়ায় আছে। দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে, মানি আমি। সারা দুনিয়া ঘুরে বেড়াই, তো টেকনোলজি আমি চিনি, এমন না যে টেকনোলজি চিনি না। কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বধিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বোবাত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না, এটাই সত্য। বিদায় তিনটাই দেখাইলাম, হিসাব যদি তিনটার মিলাইতে হয়, পানিরটা বাদেই দিলাম। কয় ফোঁটা এই পর্যন্ত পান করছো যুবক? কয় ফোঁটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো বলো? পানি একটা নেয়ামত। কতটুকু পান করছো এই পর্যন্ত বলো? দাঁড় করায় দিবে। সত্য এটাই। চলো আমরা সবাই মিলে তওবা করি। সলিউশন একটা আছে, যদি বারবার সরি বলতে পারি। আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই। আমার এক রিলেটিভ আছে, আয়ারল্যান্ডে থাকে। বাচ্চাগুলা বেশি বড় হয় নাই, 2 বছর আগেই মনে হয় দেশে আসছিল। তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না? বলছে না। বলে কেন? বলছে 2 কারণে। তো জিজ্ঞাসা করলাম 2টা কারণ কি? কয় তোমরা সরি বলো না, তোমরা সরি বলো না, ভুল করো কিন্তু সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা সবাই দমকায় কথা বলো। আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয়, যা করায় ইজ্জতের সাথে বলে না, সম্মানের সাথে বলে না। বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয়, শালীনতার সাথে বলে না। ছোট ছেলে, ছোট, আয়ারল্যান্ডে থাকে। আমি তো মনে করতেছিলাম যে তোর পাও ধুয়ে আমার পানি খাওয়া দরকার। সত্যই তো বলছো, আমার সমাজের কেউ সরি বলে না, সবাই দমকায় কথা বলে, সবাই প্রভাব খাটাইতে চায়।
আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি। সরি, সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে। 24 ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল। হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে। 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি, 5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না। পায়ে হাত দিয়া বলি, পড়বেন নামাজ? কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।